পারমাণবিক ইস্যুতে আবারও সংঘাতের মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্র। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে বাগে আনতে 10 থেকে 15 দিনের আলটিমেটামও দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না করলে তেহরানে হামলা চালাবে ওয়াশিংটন। এজন্য মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, যা 2003 সালে ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় প্রস্তুতি। গেল বছরের জুনে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। যদিও এই হামলা ছিল মাত্র কয়েক ঘণ্টার, তবে এবার যদি মার্কিন বাহিনী তেহরানে হামলা চালায় তাহলে তা কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এমন পরিস্থিতির মধ্যে প্রশ্ন উঠেছে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি কয়টি এবং এগুলোতে কতজন সৈন্য আছে। পাশাপাশি এইসব ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে রয়েছে কিনা এ নিয়ে অনেকের মাঝেই জানার আগ্রহ তৈরি হয়েছে। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক বহর রয়েছে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের অন্তত 19টি সামরিক ঘাঁটি আছে। এর মধ্যে স্থায়ী সামরিক ঘাঁটি আছে 8টি। আর এসব ঘাঁটিগুলো বাহরাইন, মিশর, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব, সিরিয়া, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি মার্কিন সৈন্য রয়েছে কুয়েতে। দেশটিতে মার্কিন সামরিক ঘাঁটিতে 13,500 সৈন্য রয়েছে। এরপরই আছে কাতার, বাহরাইন, জর্ডান, আরব আমিরাত, সৌদি আরব, ইরাক ও সিরিয়া। এসব ঘাঁটিগুলোর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ঘাঁটিটি জর্ডানে অবস্থিত, কারণ ইরান থেকে এর দূরত্ব সবচেয়ে বেশি, প্রায় 1,500 কিলোমিটার। তবে এরপরও নিরাপদ নয় যুক্তরাষ্ট্র, কারণ তেহরানের কাছে থাকা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র জর্ডানেও আঘাত হানতে সক্ষম। গত বছরের জুনে ইসরায়েলে হামলায় যার প্রমাণ পাওয়া যায়। এ অবস্থায় ট্রাম্প তেহরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালাতে সময় নেবে না ইরান। তাদের কাছে থাকা দূরপাল্লার শক্তিশালী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়েই মুহূর্তে এসব ঘাঁটি গুঁড়িয়ে দেবে ইরানের সামরিক বাহিনী। এদিকে পাল্টা হামলার বিষয়টি মাথায় রেখেই কঠোর প্রস্তুতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় 40,000 মার্কিন সৈন্য রয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে আধুনিক সব যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন মোতায়েন করা হয়েছে। এছাড়া ইরানের জলসীমার কাছে একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এবং আরও একটি রণতরী মধ্যপ্রাচ্যে যাচ্ছে। তবে ইরানে মার্কিন হামলা ঠেকাতে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ জোর তৎপরতা শুরু করেছে। কাতার, ওমান ও তুরস্ক মার্কিন হামলা ঠেকাতে লবিস্ট নিয়োগ করেছে। এছাড়া সৌদি আরব ও আরব আমিরাত ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে তাদের ভূমি ও আকাশপথ ব্যবহারে অস্বীকৃতি জানিয়েছে, কারণ ইরানে হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংকট ছড়িয়ে পড়বে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।